হরে কৃষ্ণ। ইতিমধ্যে আমি এই চ্যানেলে শ্রী চৈতন্য চরিতামৃতের সেট আনবক্সিং করার একটা ভিডিও দিয়েছি। আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো। আপনারা চাইলে দেখতে পারেন। আমার মতে দেখা উচিত অবশ্য। এবং আমি চৈতন্য ভাগবতের সাথে শ্রী চৈতন্য চরিতামৃতের কি পার্থক্য আছে সেই বিষয়েও একটা ভিডিও দিয়েছি। কিন্তু আমার তাতে সন্তুষ্টি হয়নি। আমার মনে হয়েছে যে আমার ডিটেইলে চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা খণ্ডের ৪ টে খণ্ড আছে ইসকনের। আদিলীলা, মধুলীলা ২ টো খণ্ড এবং অন্তলীলা। আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা খণ্ডের আলাদা, আলাদা করে একটুখানি ডিটেইল যদি আমি একটু রিভিউ দিতে পারি তাহলে আমি খুব খুশি পাবো। এটা আমার মন থেকে একটা ইচ্ছা জেগেছে। এর জন্য আমি এটাকে আলাদাভাবে করেছি। এখানে আমি আপনাদের সাথে আজকে ১ম খণ্ডটা মানে যেটা হচ্ছে আদিলীলা সেটার ব্যাপারে আলোচনা করব। আদিলীলায় মূলত ভগবানের যে ১ম দিকে প্রারম্ভিক লীলাগুলো সেগুলো তো আছেই। কিন্তু শুধু ১ম দিকে প্রারম্ভিক লীলাও নেই। তার আগে একদম শুরু হচ্ছে যে কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কেন লিখলেন এবং চৈতন্য তত্ত্ব কী সেগুলো আমাদের ব্যাখ্যা করেছেন সেইভাবে। দেখাচ্ছি আপনাদের। চলুন প্রস্তাবনা অন্তর পেরিয়ে আমরা যাই। আমি এতে অবশ্য সন্তুষ্ট পাবো না। আমি আরও একটা ডিটেইল রিভিউ দেবো। সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ডিটেইল রিভিউ। এটা হচ্ছে গ্রন্থ ওয়াইজ ডিটেইল রিভিউ দিচ্ছি। এরপরে গ্রন্থ ওয়াইজের পরে চ্যাপ্টার ওয়াইজ রিভিউ দেবো। কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রিভিউ দেওয়ার জন্য আমি আগে পুরোটা পড়ে নেব। তারপরে সেটা ভালো হবে। তো এই দেখুন সূচিপত্রে চলে এসেছি। ১ম আছে প্রাসঙ্গিক তত্ত্ব, মুখবন্ধ প্রস্তাবনা, গুরবাদী বন্ধন মঙ্গলাচরণ, বস্তু নির্দেশ, চৈতন্য তত্ত্ব নিরূপণ। মানে শ্রী চৈতন্য চরিতামৃত যে চৈতন্যদেব যে ভগবান সেটার তত্ত্বটা কোথায় নিরূপণ করা হয়েছে ২য় অধ্যায়ে আপনারা পড়লে বুঝতে পারবেন। ৩য় অধ্যায় হচ্ছে চৈতন্য অবতারের কারণ, কেন ভগবান চৈতন্য অবতার নিলেন সেই কারণটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ৪র্থ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, কেন চৈতন্য অবতার নেওয়ার ভগবানের প্রয়োজন পড়ল সেটা ব্যাখ্যা করা হয়েছে। ৫ম অধ্যায়ে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ আছে। ৬ষ্ঠ অধ্যায়ে শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ আছে। ৭ম অধ্যায়ে আছে পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ। অর্থাৎ এখানে পুরো একদম বলতে গেলে ১ম থেকে প্রায় দ্বাদশ অধ্যায় অবধি চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতত্ত্বের যে তত্ত্ব নিরূপণ, তাদের পারস্পরিক সম্পর্ক, আদান-প্রদান ইত্যাদি তিনি ব্যাখ্যা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবং ত্রয়োদশ অধ্যায় থেকে শুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা। এরপরে বাল্যলীলা, প্রগণ্ডলীলা। প্রগণ্ডলীলা বলতে ১৫ বছর ১০ থেকে ১৫ বছর বয়সকে বলা হয় প্রগণ্ড বয়স। এবং কৈশোরলীলা, যৌবনলীলা শেষ করে এবং সপ্তদশ অধ্যায়টা মোটামুটি শেষ হয়েছে। অর্থাৎ এই অধ্যায়ে আপনার চৈতন্য মহাপ্রভু কে, তার অবতারের কারণ কি, শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু অবতারের কোথায় উল্লেখ রয়েছে, তার তত্ত্ব কি, এই সমস্ত গূঢ় রহস্যগুলো ব্যাখ্যা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবং তারপরে ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ মাত্র ৫টা অধ্যায় তিনি অবশিষ্ট রেখেছেন। সেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা থেকে তার যৌবনলীলা ব্যাখ্যা করেছে। অর্থাৎ এরপরে আরও ডিটেইল লীলা আমরা মধ্যলীলাতে পাবো। এবং এই বইটি আমার মতে ইসকনের কেনা সবথেকে ভালো চৈতন্য চরিতামৃতের। যদিও অনেক চৈতন্য চরিতামৃত পাওয়া যায় যেখানে কিনা অনেক সরু পৃষ্ঠা থাকে। এই বইটা নিজেই আপনারা দেখুন না কেন, একটা বিশেষ মোটা একটা বই। দেখেছেন? কত পৃষ্ঠার আপনারা জানেন না। প্রায় ১০০০ পৃষ্ঠার একটা বই। তো এত মোটা বই কেন? কারণ আমরা যেখানে মার্কেটে অন্যান্য শ্রী চৈতন্য চরিতামৃত দেখি সেগুলো খুবই পাতলা হয়। এর অর্ধেক হয়। এর মূল কারণ এর বইতেই খুঁজে রয়েছে। সেটা হচ্ছে যে প্রভুপাদ শুধু এর যে মানে বাঙ্গানুবাদ দিয়েছেন তা না। তিনি তার সাথে, সাথে তাৎপর্য দিয়েছেন এবং তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্যে। যখন আমরা কোনো জিনিস পড়ি আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না যে এটা কেন হলো। কিন্তু যখন কেউ আমাদের বুঝিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি। উদাহরণ হিসেবে বলছি, ধরা যাক একটা শিশু ক্লাস ৪ অব্দি পড়ে এসছে যে A, B, C, D হচ্ছে ইংরেজির বিষয় আর ১, ২, ৩, ৪ হচ্ছে অঙ্কের বিষয়। এবার হঠাৎ করে ক্লাস 5 এ উঠে তাকে শেখানো হলো যে A + B = 5। এবার সে তো মাথা গুলিয়ে যাবে যে A, B হচ্ছে ইংরেজির বিষয় আর ৫, ৪, ৬ এগুলো তো অঙ্কের বিষয়। তাহলে এখানে অঙ্ক আর ইংরেজি কি করে সমাবেশ হচ্ছে? তো এইজন্যই একটা গুরুর দরকার, একটা শিক্ষকের দরকার যিনি আমাদের তাৎপর্য দেবেন, যে বুঝাবেন। আবার তারপরে যখন সে আরো উঁচু ক্লাসে যায় 11-12 এ যায় তখন I যেটা কিনা একটা এমন সংখ্যা, কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? মানে বলে সংখ্যা আপনারা হয়তো জানেন, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন যে একটা সংখ্যা আছে বলে সংখ্যা এবং আরো অনেক এরকম সংখ্যা আছে। ঠিক আছে? কিন্তু যারা আর্টস স্টুডেন্ট তারা তো জানে না। তো যাই হোক, এইজন্য আমাদের দরকার হচ্ছে যথার্থ গুরু, যথার্থ তত্ত্বদ্রষ্টা জ্ঞানী। তো তারা ভালো করে বোঝাতে পারবে যে এটা কেন, এটা কেন। কারণ চৈতন্য অবতারে যখন মহাপ্রভু এসেছিলেন তখন তিনি এমন অনেক লীলা করেছিলেন, যে লীলাগুলো আমরা সাধারণ মানুষরা হয়তো বুঝতে পারছি না বা ভুল বুঝতে পারি। ঠিক আছে? এই কারণেই প্রভুপাদ আমাদেরকে সেই লীলাগুলোর ব্যাখ্যা করে দিয়েছেন। ঠিক আছে? যেমন অনেক সময় আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু কাঁদছেন কিংবা চৈতন্য মহাপ্রভু ভুলে যাচ্ছেন কিংবা চৈতন্য মহাপ্রভু যে কেউ এসছে মনে করতে পারছে না। তো আমাদের কাছে এটা বিভ্রান্তির সৃষ্টি করে যে তিনি তো ভগবান। যদি ভগবানই হয় তাহলে এরকম মানুষের মতো কি করে তিনি ভুলে যেতে পারেন? কিংবা কে কি ভাবছে তা তিনি জানতে পারছেন না? তিনি তো ভগবান। তাহলে কে কি ভাবছে সেটা তার জানা না। অন্য কেউ তাকে এসে কেন খবর দেবে এটা? যেমন হরিদাস ঠাকুর যখন মারা গেলেন, ঠিক আছে?
ছোট হরিদাস, তখন একজন এসে তাকে খবর দিল। তো তিনি যদি ভগবান হন চৈতন্য মহাপ্রভু, তো তিনি কি জানবেন না যে হরিদাস মারা গেছেন? কিংবা হরিদাস যে কামুকভাবে একটা নারীর দিকে তাকাতে পারে, এটা কি তিনি জানতে পারবেন না ভগবান ভাবে? তো এগুলো প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করেছেন যে যখন মহাপ্রভু বা কৃষ্ণ তার লীলায় আসে, তখন যোগমায়ার উপর দায়িত্ব থাকে যে কিছুক্ষণের জন্য তাকে ভুলিয়ে দেওয়ার। কারণ নাহলে লীলা আস্বাদন করা যায় না। উদাহরণ হিসেবে যদি কোনো অভিনেতা মঞ্চে অভিনয় করতে এসে তার ছেলের সাথে ধরো অভিনয় করতে এসে, উদাহরণ হিসেবে অমিতাভ বচ্চন তার ছেলের সাথে অভিনয় করছেন, ঠিক আছে? এবার মঞ্চে এরকম হয়েছে অবশ্য, আরেকটা মুভি আছে যেখানে অবশ্য অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চন অভিনয় করেছে। তো যাই হোক, এবার অভিনয় করতে এসে সেখানে একে অপরের শত্রু হিসেবে হয়তো অভিনয় করছে। কিন্তু অমিতাভ বচ্চনের অভিনয় করতে মনে পড়ে, আরে এ তো আমার শত্রু, একে আমি মারবো কি করে? তাহলে কি হবে? পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই যখনই মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ বলুন, অবতাররা বলুন, তারা লীলা করেন, তাদেরকে যোগমায়ার উপর বিশেষ দায়িত্ব দেওয়া থাকে যে আমাদের ভুলিয়ে দাও কিছুক্ষণের জন্য যে আমরা কে। ঠিক আছে? এতে কি হয়, লীলার যে ইনটেনসিটি হয় সেটা অত্যন্ত গভীর হয়। তো এটা আমি তখনই তো বুঝতে পারবো যখন আমি এটার তাৎপর্যগুলো পড়বো। নাহলে এমনি যদি আমি এটার শুধু গ্রন্থ জাস্ট টিকাটা পড়ি, জাস্ট শ্লোকার্থ পড়ি, তাহলে সেটা আমার কাছে অতটা সহজবোধ্য হবে না। এই কারণে আমি বলব যে চৈতন্য চরিতামৃত যদি আপনারা অধ্যয়ন করতেই চান, চৈতন্য চরিতামৃতে যদি আপনারা টাকা খরচ করতেই চান, যেটা আমার মতে করা উচিত, তাহলে অবশ্যই ভালো দেখে ইসকনের চৈতন্য চরিতামৃতটাই কিনবেন। এতে কি হবে, আপনারা শ্লোক পাচ্ছেন, শ্লোকের অর্থ পাচ্ছেন, আর তাৎপর্য পাচ্ছেন, যেটা আপনাদেরকে পাঠে অত্যন্ত আনন্দ দেবে। আমার মতে তাৎপর্য যখন আপনারা পড়বেন, আরো পাঠ আরো নিগুড় হবে আপনাদের। এবার আসি আরেকটা কথা, যেটা অনেকেই ভাবে, যেটা আমার মনেও এসেছিল, যে ইংরেজিতে যে চৈতন্য চৈতামৃত আছে সেটা অনেক মোটা, প্রায় ১৭টা খণ্ড, অথচ বাংলায় মাত্র ৪টে খণ্ড। এটা কিভাবে সম্ভব? এর দুটো কারণ হচ্ছে, ইংরেজিতে যে চৈতন্য চরিতামৃত আছে সেখানে ১ম এ বাংলা শ্লোকটা রয়েছে। তারপরে প্রত্যেকটা সেই বাংলা শ্লোকে, এটা তো সংস্কৃত শ্লোক। ধরুন এই বাংলা শ্লোকটা রয়েছে, তারপরে সেই প্রত্যেকটা শ্লোকের মানে এরকম অর্থ দেওয়া রয়েছে, তারপরে তার শ্লোকার্থ দেওয়া আছে, তারপরে তার টীকা রয়েছে। এবার যখন সেটা বাংলাতে আসে, বা বাংলাতে বাঙালিরা তো জানে মানে, তাই বাঙালিদের জন্য আলাদা করে মানে দেওয়ার দরকার নেই ইংলিশে। তো এখানে মানেটা প্রায় এতটা অবধি রয়েছে। তো মানেটা বাদ দিয়ে দিয়েছে, তো ফলে কি হচ্ছে, এমনিতেই চ্যাপ্টার ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে? আরেকটা কারণ যেটা আমার মনে হয়েছে, যে ইংরেজিতে যে চৈতন্য চৈতামৃতগুলো আছে সেগুলোর যে একেকটা বই, সেগুলো একটুখানি ছোট আকৃতির, এবং বাংলায় যেটা সেটা বড় আকৃতির। মানে একেকটা বই থেকে প্রায় ২ টো করে খণ্ড বেরোতে পারে, এরকম ব্যাপার। তো এই কারণেও অনেকটা ৪ থেকে ৪ দুগুণে ৮ তো হয়েই গেল। তো এই দুটো কারণে আমার মতে ইংরেজি চৈতন্য চৈতামৃত এবং বাংলা চৈতন্য চৈতামৃতের মধ্যে খণ্ডের প্রভেদ আছে। এছাড়া আর কোনো প্রভেদ নেই। কারণ আমার কাছে ইংরেজি চৈতন্য চৈতামৃত অ্যাজ এ পিডিএফ আছে। আর আমার কাছে বাংলা চৈতন্য চৈতামৃতও আছে। তো এমন না যে আমি এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছি। যদিও আমি ইংরেজি পিডিএফটা এখন আর পড়িনি। কারণ যেহেতু বাংলা পেয়ে গেছি, বাংলাতে আরো বেশি ভালো লাগছে। তো এইজন্য ইংরেজি চৈতন্য চৈতামৃতটা বাদ দিয়েছি। কিন্তু যখন আমি ১ম বইটা এনেছিলাম, তখন আমি কিছুদিন দেখেছিলাম, এবং দেখার পর দেখলাম যে না, সেরকম আলাদা কিছু নেই। হ্যাঁ, যদি কোনো জিনিস কোনোদিন ডাউট লাগে, তাহলে ইংরেজিটা তো থাকছেই, সেখানে আমি দেখে নেব। ঠিক আছে? কিন্তু আমার মতে এই বাংলাটা কিনলে অবশ্যই আপনার ভালো হবে। এইগুলো একটা রিভিউ ছিল। ছোট্ট একটা সংক্ষিপ্ত রিভিউ। আগামীকাল আমি এটার ২য় খণ্ড, তারপরে ৩য় খণ্ড, মানে মধ্যলীলার ২ টো খণ্ড, আর তারপরে ৪র্থ খণ্ড মানে অন্তলীলা, এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।